হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এখন আমরা রওনা দিছি ঢাকা মিরপুর চিড়িয়াখানায়। ঢাকা মিরপুর চিড়িয়াখানায় কি কি আছে তোমাদেরকে সবকিছুই আমি আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো। এই চিড়িয়াখানায় যারা যারা আসো নাই সবকিছুই আমি তোমাদেরকে দেখাবো। এই ভিডিওতেই সবকিছুই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখন আমরা আছি ভূতাপাড়া ওভার ব্রিজের উপরে, আর আমার সাথে আছে আমার বন্ধু বান্ধব। আমরা অনেকেই আজকে আসছি ঢাকা মিরপুর চিড়িয়াখানায় যাব। তারপরে আমরা হুতাপাড়ায় থেকে একটি বাসে উইটা মহাখালী যাব। এখন এই বাসে উঠছি, ওইটা দেখি কোনো লোকজনই এই বাসে নাই। আমরা শুধু আছি 7 থেকে 8 জন লোক। আজকে হচ্ছে বাস কেন খালি, আজকে হচ্ছে ঈদের পরের দিন, এই কারণেই বাসে কোনো লোকজন নাই। আর এটা হচ্ছে এসি বাস, হোতাপাড়ায় থেকে মহাখালী 300 টাকা ভাড়া। তারপরে মহাখালী আইসে তো মহা বিপদে পড়ে গেলাম। এই যে আমাদের টয়লেটের চাপ দিচ্ছে, এখন আমরা খুঁজে পাচ্ছি না টয়লেট খানা। আমাদের রাস্তার পাশে মোতারও জায়গা নাই। দাদা, এই দাদা, এখন তো আমাদের একজনের ভিতরে একজনের টয়লেট ধরেছে। এখন তো ঈদের সামনে যেগুলা পাবলিক টয়লেট আসিল, এই টয়লেটগুলা সবই হচ্ছে বন্ধ। এখন উপায়টা কি? এখন তো পেটসাপ যেখানে সেখানে দাঁড়িয়েই করা যায়, কিন্তু টয়লেট করবে কোথায়? এখন তো মহা বিপদে পড়ে গেলাম। পরে এক ভাইকে জিজ্ঞাসা করলাম, পরে ওই ভাই বলল পুলিশ বক্সের সামনে যান। তারপরে ওনাকে টয়লেটে নিয়ে যাওয়ার পরে ওনার অবস্থা হচ্ছে টাইট। এটা হচ্ছে মহাখালী পুলিশ বক্সের সামনে, আপনারা দেখতে পারতেছেন, এখানেই দাঁড়িয়ে আছি। তারপরে ওনার অবস্থা কি হয় দেখুন আপনারা। এই যে লোকটা দেখেন, বিশাল একটা বিপদে পড়েছিল। মহাখালী আসছি, মহাখালী আসার পরে ওনার হচ্ছে টয়লেট ধরেছে। এখন তো টয়লেট মহাখালী যতটি টয়লেট আছে সবটি কিন্তু মোটামুটি এখন ঈদের সামনে বন্ধ থাকে, তাই না? এখন সে টয়লেট করবে কোথায়? এখন সে মহা বিপদে পড়ে গেছে। এবং বাসায় থেকে বের হওয়ার সময় আপনি কেন টয়লেট করে আসলেন না? কেন টয়লেট করে আসলেন না? আমাদের এই কথা, হ্যাঁ, কেন আপনি এরকম কাজ করলেন? আপনি বলেন, আপনি আপনি কেন আসলেন না? কেন প্যান্ট পরে বাথরুম করলেন? কেন আপনি বিপদে ফেলাইলেন বলেন? কেন বিপদে ফেলাইলেন? আপনারাই তো বিপদে ফেলাইছেন, টয়লেট খুঁজে পাওয়া যায় না। আপনি বাসা থেকে যখনই আপনি বের হইলেন, আমরা সবাই বাসা থেকে টয়লেট করে বাইরে যাই। আপনি কেন বাইরে হইলেন না বলেন? কেন বাইরে হলেন না? আপনি কেন টয়লেট করে বাসা থেকে বাইরে হলেন না? আর যারা যারা অনেক দূরে আসবেন, অবশ্যই বাসা থেকে টয়লেট করে আসবেন, কারণ এরকম বিপদ সবারই হতে পারে, তাই না? জি জি জি, হতে পারে না? অবশ্যই হতে পারে, অনেক অবশ্যই। সবাই বাসা থেকে টয়লেট করে আসবেন। এই যে আজকে যা আমরা একটা বিপদে পড়ছিলাম, এই লোককে নিয়ে, হ্যাঁ, এই লোককে নিয়ে বিশাল একটা বিপদে পড়েছি। এই প্যান্ট পরে বাথরুম করেছে, কি করবো? আবার প্যান্ট খুলে আবার 500 টাকাতে একটা প্যান্ট কিনে ওই প্যান্ট ফেলা দিয়ে আবার ওই প্যান্ট পরা দেয়। এমন বিপজ্জনক হয়ে গেছিল। আপনি যে হাসতেছেন, কষ্টটা হয়েছে আমার ঘরে, ঠিক আছে? মানে আপনি হাসতেছেন, কষ্ট হয়েছে আমার ঘরে। আপনি এরকম আর কোনো সময় করবেন না, ঠিক আছে? হ্যাঁ, আপনার আপনারা কত জায়গায় দেখলেন একটা টয়লেটের লেগে? আমরা এখন মহাখালী থেকে যে চিড়িয়াখানায় যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন বাসে আছি, মহাখালী থেকে বাসে উঠছি। তারপরে আমরা বাসে থেকে নেমে এক চার দোকানে বসে সবাই মিলে চা পান খাইলাম। খাওয়ার পরে দেখেন ওই যে উনিও হচ্ছে চা খাইতেছে, ওনার অবস্থা খুব টাইট হয়ে গেছিল। আপনারা দেখলেনই তো। অবশ্যই যারা বাসা থেকে বের হবেন, টয়লেট করে বের হবেন। তারপরে এখান থেকে চা পান খেয়ে তারপরে এখান থেকে চলে যাব হচ্ছে গেটে। এখন দেখতে পারতেছেন আমরা গেটের সামনেই চলে আসছি। এখন আমরা ভিতরে ঢুকবো। দেখেন আজকে কিন্তু প্রচুর ভিড়। দেখেন এই যে দেখেন, আমরা এখন টিকিট কেটে কিন্তু এখন ভিতরে ঢুকছি। ঢুকার পরে ওনারা হচ্ছে ভিতরে ঢুকতেছে। দেখেন এখন আমরা ভিতরে আছি, আমরা এখন চিড়িয়াখানার ভিতরে আছি। দেখেন হাঁটতেছি। আজকে কিন্তু প্রচুর পরিমাণ লোক এই চিড়িয়াখানায়, প্রচুর পরিমাণ লোক আসছে। আমরা আসছি হচ্ছে আমরা 7-8 জন আসছি। আপনাদেরকে অবশ্যই আমার সাথে থাকবেন, আর অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন, আমার সাথেই থাকবেন। আমি ঘুরিয়ে ঘুরিয়ে আজকে এই চিড়িয়াখানায়, আপনার মিরপুর যে চিড়িয়াখানায় আজকে কি কি আছে সবকিছুই কিন্তু আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছুই দেখাবো। আমি শুনছি এই মিরপুর চিড়িয়াখানায় নাকি বন মানুষ আছে। আমি বন মানুষ কখনো বাস্তবে দেখি নাই, আমার খুব বাস্তবে দেখার শখ, এবং আপনাদেরকেও দেখাবো আসলেই এই চিড়িয়াখানায় বন মানুষ আছে কিনা। আমি গেটেও লেখা দেখে আইছি চিড়িয়াখানায় বন মানুষ আছে, এবং সবকিছুই আপনারা দেখতে পারবেন। আমার সাথেই থাকেন, আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে সবকিছুই দেখাবো। এখানে এত লোকের ভিড়, এখানে দেখা যাক কি দেখা যায়। এটা কি?
তারপর আমরা দেখব হচ্ছে এই যে গজার সাপ, এই যে দেখুন বিশাল বড় একটি সাপ, একটি না কয়েকটি সাপ এই যে এই খাঁচার ভিতরে আটকিয়ে থইছে, লোহার খাঁচা, ছোট ছোট খাঁচা, যাতে এই খাঁচার ভিতর থেকে সাপ বের হতে না পারে। আজকে প্রচন্ড লোক হয়েছে এই খাঁচার এরিয়া দিয়ে, অন্ধকার, কিন্তু লোকের ভিড়ে মানে অন্ধকার হয়ে গেছে, ক্যামেরায় বেশি একটা দেখা যায় না। তারপরে চলে আসলাম আমরা জলহস্তি দেখতে। দেখতে পারতেছেন এগুলা হচ্ছে জলহস্তি। জলহস্তি উপরে থাকে, আজকে মানুষের ভিড়ের কারণে, চিল্লাচিল্লির কারণে সব জলহস্তি পানিতে নাইমা পড়ছে। আমি কিন্তু আপনাদেরকে অনেক দূরে থেকে জুম করে ক্যামেরা দিয়ে দেখাইতেছি। এখন আমি চলে আসলাম বান্দর দেখাইতে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বান্দর, আর অনেকটি খাঁচা বানিয়ে হয়েছে, কিন্তু বান্দর বেশি নাই। এখানে 20-30টা খাঁচা আছে, কিন্তু সবটির ভিতরে নাই। 2 থেকে 3টা খাঁচার ভিতরে বান্দর। এই যে বান্দর ঘরে কি কি একটা। তারপরে চলে আসলাম আমরা ভালুক দেখতে, কিন্তু ভালুক আইসা দেখি 3টাই ওই যে কর্নারে শুয়ে রয়েছে, কিন্তু খাঁচা ভিতরে শুয়ে রয়েছে, কিন্তু আপনাদেরকে ক্যামেরায় সেভাবে দেখাইতে পারলাম না। এখন আপনারা দেখতে পারতেছেন সিংহ। সিংহ 2টা সিংহ খাঁচায়, একটা শুয়ে রয়েছে আর একটা ওই কর্নারে, 2টাই সিংহ শুয়ে রয়েছে। হাঁটলে হয়তো ভালো করে দেখাইতে পারতাম। তারপরে চলে আসলাম একটা খাঁচার ভিতরে, দেখি একটা গরুর ছাউ। এটা হচ্ছে গরু, এটা কি গরু আমি জানি না, নাম জানি না। তারপরে এটা দেখতেছেন, এটা হচ্ছে বিশাল বড় একটি ছাগল। এটা, এই ছাগলের নাম কি সঠিক আমি বলতে পারবো না। ওই যে একটা মানুষ আর মানুষ। দাও 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 মুখা খারাপ হ্যাঁ এই তো আপনারা দেখতে পারতেছেন এই চিড়িয়াখানায় প্রচুর পরিমাণ লোক হয়েছে। এই চিড়িয়াখানায় কিন্তু প্রচুর পরিমাণ লোক হয়েছে বেশি, এই কারণে এই ঈদের ছুটিতে প্রচুর পরিমাণ লোক এই চিড়িয়াখানায় আসে। আপনারা দেখতে পারতেছেন বিকালে আরো লোক বেশি হবে, কারণ এখন হচ্ছে 12টা বাজে। বিকেলে আরো প্রচন্ড পরিমাণ লোক হবে এই চিড়িয়াখানায়। দেখেন দেখেন আপনি পারেন না আমাদের 2-3টা লোক হারাই গেছে, 4জন লোক হারাইছে। আমরা 3জন এক জায়গায় আসছি, 7জন। 7জনের মধ্যে 2-4জন, 7জনের মধ্যে 4জন হারাইছে। আমাদের লোক হারিয়ে গেছে, খুঁজতেছি। যদি কেউ পায়ে থাকেন তাহলে আমাদের মেসেঞ্জারে জানান এটা কোন জায়গায় গেল। ওরা বলছে হাতির কাছে আছে। আমরা তো হাতির এই জায়গায় ঘুরতেছি, কিন্তু আমাদের লোক পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আপনারা আসেন, ঘুরেন। এই যে হাতিকে গোসল করাইতেছে, এখানে আসলাম। আর একটু আগায় যাই আমরা, এদিকে আসেন। দেখেন বাইরে ভাই, হাতিটা হাতি, আর কত হাতি সেই জায়গায় ঢুকছে। এই যে দেখেন হাতিটা গোসল করাইতেছে। আমাদের লোক হারিয়ে গেছিল, এই যে এখন পাইলাম। খুঁজতেছি না আপনাদের। তুমি হারাই গেছিলে, দেখতে হবে আমার একবার হবে চাচারা কি গেছে?
হারিয়ে গেছিল। আমরা তো দেখি না, আমরা ক্লিয়ার করে না। হ্যালো গাইস, মন্টু চাচাকে আর ধরে রাখা যাচ্ছে না। মন্টু চাচা অনেক রেগে গেছে, কারণ রাগার একটাই কারণ, সবাই একসাথে আসছি, সবাই একসাথে ঘুরবো, একজন এক দিকে চলে যায়, এই কারণে সে প্রচন্ড পরিমাণ রেগে গেছে, তাকে আর ধরে রাখা যাচ্ছে না। হ্যাঁ খুব কষ্টে বাইরে এলাম। হ্যালো গাইস, আপনাদেরকে বন মানুষ দেখাইতে চাইছিলাম। আসলে এই চিড়িয়াখানায় কোনো বন মানুষই নাই, সাইনবোর্ডে লেখা আছে বন মানুষ আছে। আসলে আমরা অনেক ঘোরাঘুরির পরে কোনো বন মানুষই দেখতে পাই নাই, তার জন্য আসলে অনেক দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।